হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই মিনি ব্লগ। আর কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বাড়ির বাইরে বেরোতে পারছি না। আর অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই কি করব, বাড়িতে ফুচকা পাঁপড়গুলো ছিল, এবার সেটাতেই শর্টকাটে ফুচকা বানিয়ে ফেলছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ফুচকা খেতে খুব ভালো লাগে, মানে এত ভালোবাসি যে যখনই কোথাও বেড়াই ফুচকা খাই। আর দেখো এই ফুচকা পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছে, আর ঘরে ছিল। এবার হচ্ছে আলুটাও মেখে নেব। মাঝে মাঝে এরকমভাবে বাড়িতে বানিয়ে খাই, শর্টকাটে হয়ে যায়। আর দোকানের দেখবে 10 টাকার 5টা ফুচকা এইসব দেয়, খেয়ে পোষায় না। আর এই ফুচকাগুলোও ভালো লাগে, কিন্তু দোকানের মতন ওরকম ফিল হয় না বাড়িতে ফুচকা বানালেও। তাই দেখো অনেকগুলোই ফুচকা পাপড়ি ভেজে নিয়েছি, তাই একটু বেশি বেশি করে ফুচকা খাবো। কেন দোকানে 20 টাকার 10 টাকার খেয়ে সত্যি পোষায় না, তাই বাড়িতে একটু বেশি বেশি করে খাবো। এই জন্য আমি টক জলটা রেডি করছি। আর তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, একটু লেবুর রস দিচ্ছি, আর সাথে দিচ্ছি হচ্ছে নুন, লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ভালো করে টকটাকে মেখেছিলাম। আর কি বলতো, সব টকের মধ্যে আমার এই তেঁতুলের টকটা খুব ভালো লাগে। মানে আমি এটা শুধুই খেয়ে নিতে পারবো এক বাটি, এত আমার টক ভালো লাগে। আর তেঁতুলটা তো আমার খুবই প্রিয়। চলো দেখো আমার টকটা মোটামুটি ভালো করে গোলানো হয়ে গেছে। আর একটু চাট মশলাও দিয়েছিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি টকটা। এবার আলুটা মাখবো। আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখনই সেদ্ধ করেছিলাম বলে আলুগুলো খুবই গরম ছিল, তাই হাত দিয়ে মাখা যাচ্ছিলো না। তাই আমি একটু চামচ দিয়ে ভালো করে আলুগুলোকে একটুখানি নরম করে ভেঙে নিচ্ছি। তারপর এখানে একে একে সব কিছু দিয়ে ভালো মতন মাখবো। তারপরে দেখো সেদ্ধ করা কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি, আর ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমাদের বাড়িতে একটু ঝালটা কম খায়, তার জন্য একটু কমই দিয়েছি। পরে আবার এর মধ্যে আমি আরও লঙ্কা অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ কুচি, একটুখানি জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর নুন দিলাম। আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে আলুগুলোকে মেখে নেব। দেখো ভাজা মশলা দিয়ে ভালো করে আলুগুলোকে মেখে নিচ্ছি। আর এর মধ্যে যে টকটা বানিয়েছিলাম সেই টক জলে একটুখানি দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। দেখো পুরো আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে ফুচকার মধ্যে ভরবো আর খাবো। মানে আমার দেখে এখনই লোভ লাগছে। আর খেতেও সত্যি দারুণ হয়েছিল ফুচকাটা। আর এরকমভাবে পুর ভরে ভরে একটা প্লেট রেডি করছি। কী বলতো, খেতে খেতে পুর ভরে খাওয়ার থেকে একবারে ভরে রেখে দিলাম, তারপরে খেতে বেশি সুবিধা হবে, তাই কিছু রেডি করেছি। আর ফুচকাটা খেতেও দারুণ হয়েছিল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।